মাশাআল্লাহ তোমার গোড়াটা শিখিয়ে দিগুর তার বাবু তোমার কয়টা দিমু 600 টাকা কি বলে 600 টাকা এই লারের গোড়া ওই হিন্দি আমার এই সময় টানবে খেতে তোরে আমার 600 টাকা দেওয়া লাগবে এবে যেটা ন্যায্য ভাড়া হয়েছে আমি সেইটাই চাইছি কথা না কই আমার 600 টাকা দেন দেখ বাবু তোরে আমি 50 টাকা দেই তুই এইটা নিয়ে খুশি থাক আমি কি 50 টাকা দেবেন আমার ঘোড়ার ভাড়া হয়েছে 600 আপনি 600 দেবেন আমার 50 টাকা দেন মানে এবার আমি ঘোড়ার উপরে উঠছি তোর পিঠে না তুই পারলে ঘোড়াটা আমার পিঠে উঠেছে আমি ঘুরাইয়া নি তুই আমার 100 টাকা দিস অসম্ভব খাও কথা কইবেন না আমার ঘোড়াটা আপনি পিঠে উঠে আমার ঘোড়াটা ঠ্যাং ভাঙবো আপনি ওই আনাটা কথা না কই আমার টাকা দেন আপনি কিন্তু আমার চেনেন নাই ওই টান পাও না চলবে না আইনে এবার তুই করলো তুমি করতে আসো তুই চেনো নাই আমি কেডা কিরম বেয়াদবি করি আমি আমার ন্যায্য টাকা চাইছি এবার এইটা তো ন্যায্য বলা এই কি আরে ভাই দেখেন তো এই লেরের ঘোড়াটা আমার ওহিন এই টমেট লই গেছে এই নেওয়াই আমার 600 টাকা দাবি করে কত 600 টাকা এই 600 টাকা চাইছিস কেন এটা কি 600 টাকা লাগে বুঝতে পারছো এটা হচ্ছে সিন্ডিকেট আরে ঘোড়ার সিন্ডিকেটে পড়ে গেছে এই লোক তার বাঁচাবো তো বটেই শোনো 100 টাকার 1 টাকা বেশি দেবো না কি 100 টাকা নিয়ে মুরব্বিরে চাইতে হবে আমার ভাড়া হয়েছে 600 তাছাড়া আমার ঘোড়ার একটা খরচ আছে না বাবু তোর খরচটা কি ঘোড়ার তোর ঘোড়ারে কি পড়াশোনা করাও না ঘোড়ারে জামা প্যান্ট দাও আর খরচটা কি তোর আমার একটু দেখা কত লাইন খরচ দিয়ে ঘোড়া চালাইতে জানেন তুই এই আইনাল গাড়িরে লাইন খরচ দাও মাউয়ের পরে তুই জানো আমাকে কত বড় সিন্ডিকেট এই মুহূর্তে যদি আমি 1-150 লোক এই হাজির করতে না পারি তাহলে আমি এই ঘোড়া পিঠে লইয়া পুরো বীজ ঘুরবো তুই খারাপ আহারে আমার কি সর্বনাশ হয়ে গেলে কি দোষ আমি হচ্ছিলাম যে আমার লগে এইরকম হয়ে গেলে আপনি কান্দেন কেন কি হয়েছে তোমার খালু আর নাই নাই বলে না খালাম্মা খালাম্মা খালুর মরদেহটা কোথায় কি কইলি ফেসবুকে একটা স্ট্যাটাস দেব মানুষের জানাইতে হবে না তোর খালু কি মরছে নাকি তোর খালু দেই ঘর থুইয়ে চলে গেছে কমে জানি কি আপনি থুইয়ে যাইবে কেন আপনি কি হার লগে বাজাইছেন যাইছেন নাকি ওই দেই ভুল হইয়া গেছে বেটা কাল রাইতে হার লগে কাজিয়া বাজে আমি একটু রাগ হইয়া একটা থাল দিয়ে হার মাথায় বাড়িতে ঠালাম খালাম্মা এই কি মেলা মাইনের থাল দিয়ে মারছেন কাঁসার থাল তারপরও মরে নাই ওরে তোর নানারে যেই বাইলে পারো খুঁজে লইয়ায় এখন খালাম্মা একটা কথা বলেন এই খালু রাগটা হয়ে গেলে মন খারাপ হয়ে গেলে এই খালু কোন জিনিস পছন্দ করে কোথায় যাইতে পছন্দ করে এটা জানেন আরে হেরে তো বাইরাইতে দিতাম না কিন্তু হ্যাঁ হাঙ্গার জন্মে একটা শখ আনলে হে একটু পাহাড়ে একটু সমুদ্রে যাইবে কিন্তু আমি তো বাইরেইতে দিতাম না বাবু কি বাবু খালু সমুদ্রে গেছে আমরা শিওর হলেন কি বলে এতদিন খালু যা যা করতে পারে নাই এখানে তো সে পরাধীন আছে আচ্ছা স্বাধীনতা পায় নাই আজ যখন সে স্বাধীনতা পাইছে যেগুলো সে জীবনে করতে পারে নাই সেগুলো সে করবে কথায় যুক্তি আছে কিনা ভাই মামু আমাদের কথায় যুক্তি আছে মামু কথাই কোন সমুদ্রে গেছে খালু মালদ্বীপ গেছে তোর নানার পাসপোর্ট আছে পাসপোর্ট নেই হাতে কি হয়েছে নানার জন্ম নিবন্ধন তো ডিজিটাল করা মামু জুতার বাড়ি খাবি হারামজাদা জন্ম নিবন্ধন দিয়ে মালদ্বীপ যাওয়া যায় হারামজাদা হে গেছে হইলে যে কুয়া কাটা বলদের মতো হার কারে কই মামু আমার কথা হলেন আমার নানা কইল বলদ না নানা যদি এখন কুয়া কাটা যায় এই নানি তো বরিশালে কোনে খপ করে দিয়ে নানার গেটটিটা ধরিয়ে আবার ঘরে আইনে খপে ডুবাইবে আমার মনে হয় কি জানেন মামু নানাই গেছে কক্সবাজার ভালো কথা কইছে তো খালাম্মা কক্স তোর মাথায় তো বুদ্ধি আছে
মামু বুদ্ধি শুদ্ধি কিছু না হলেন এই নানির যদি আমি পগাই সগাইয়ে নানার খোঁজার নাম করিয়ে কক্সবাজার তো আমার নেতারি কয়েকটা টিরি বইয়ে যাইবে টিরি টিরি টিরি। কোথায় এক মাতারি স্বামীহারা হয়ে গেছে, হ্যাঁ তুই রং মাহো দিলের মধ্যে। আরে বাবা স্বামীহারা হয়েছে কই আমাকে নানারে আমরা চিনি না, প্যাডে টান পড়লেই নানা ইয়ে খপে ঢুকবে। তার নানির যদি ফুসলাই ফাসলাই নিতে পারি কক্সবাজার, আপনার আইডিতে কতগুলো প্রোফাইল পিক হইবে, ফেসবুকে ফলোয়ার আর ফলোয়ার। খবরদার আমারে পগানোর চেষ্টা করবা না তুমি। আমার ওই ফলোয়ারের জন্য আমার ওই ছবি যা দেখ রাজি হয় কিনা। নানি আমার মনে হয় না নাই কক্সবাজার আছে, আর ওখানে যে মাতারিরা আছে বুঝছেন ম্যাক্সিমামই একটু ছোটখাটো জামা কাপড় পরে। আমরা যদি নানারে তাড়াতাড়ি যাই না খুঁজি, নানায় অন্য লাইন ধরবে। এ কি কইলি অন্য মাতারির লগে লাইন ধরবে? আমার ব্যাগ গুছা, তাড়াতাড়ি গুছা। কক্সবাজার মামু, কক্সবাজার তাড়াতাড়ি জামা কাপড় গুছেন। বন্ধু, আপনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনি পথঘাট ভালো করে চেনেন না, আপনি সে বরিশাল থেকে এই কক্সবাজারে কেন আসলেন? বাবু আইছি কি সাথে, আমি আমার সংসারে ৪৫ বছর যাবৎ সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হলাম। সশ্রম কারাদণ্ড মানে? ও বাবু আমার বিয়ের বয়স ৪৫, বিয়ের পর হইতে আমি বউর কথা ছাড়া সংসারই না। ওনারে বউ আমার একটা কথা হলে না, নিজের মতো চলে। তারপরে লাতির মাছ দিয়ে সংসার আমি চলে আসছি কক্সবাজার। মানে আপনার বউ আপনাকে দিয়ে কাজ কাম করাইতো, এই তো? ও বাবা ৪ বছর পর্যন্ত আমার মা জ্বালায়। বউ আপনার পরে এরকম নির্যাতন করছে? আরো করে বাবু, কওয়া যাইবে না। তা ভাই জানেরা আপনি গো বিবি বাল বাচ্চা কেমন আছে? আরে এটা হচ্ছে দুঃখের কথা, বেদনার কথা। আমার জীবনে যদি সবচেয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি সেটা হচ্ছে বিয়ের সিদ্ধান্ত। তবু একটা বিয়ে না, আমি পর পর 2টা বিয়ে করে ফেলি। এই যে যন্ত্রণা শুরু হলো, 2 বউ, একজন ডান হাত একজন বাঁ হাত, দুজনের টেনে আমাকে ভাগ করতে চাই। আমি একজন মানুষ, কয় জায়গায় যাব? বড় অত্যাচারে অবিচারে ধ্বংস হয়ে শেষে আমি এই সমুদ্র সৈকতে চলে আসছি। আরে বন্ধু ভাই আপনার খবর কি? আমি বন্ধু কি কমো আমার কথা, আমি তো সারা জীবন বিয়ে করার পক্ষেই ছিলাম না, কিন্তু আমার মার কথা রাখতে যেয়ে রাজি হয়েছিলাম। মা একটা মেয়ে দেখছে, আপনি জানেন মেয়ের ওজন কত, 175 কেজি, আর আমার 65। মনে করেন বিয়ের রাত্রে যদি সে আমার উপরে পড়ে তো অ্যাটেম্প টু মার্ডার। আমি ভয়ে পালায়া রাগে দুঃখে এই সমুদ্র সৈকতে আয় বসি। তার ভাই জানেরা আপনারা যে সমুদ্রে আইছেন, ঘোরেন পেরেন খায় যান, তার আপনারা করেন কি? আরে আমরা একদিন কাম করি 4 দিন খাই। আমরা হচ্ছে আলাউদ্দিনের চেরাগ পাইছি, ঘষা দিই আর টাকা আছে, বসে বসে খাই, তাই তো? তারা আমারে আপনি গুরু মেনে নেওয়া যায়? আরে নিমু তো বটে, কিন্তু শর্ত আছে। হ্যাঁ শর্ত আমি বলছি, জীবনে কোনোদিন আর বউর কাছে ফেলা যাবে না। না 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 না, হ্যাঁ আমি যাবো না বাবু, আমার তো দেবো, তাহলে আমার হাতে হাত রাখতে হবে। প্রতিজ্ঞা করো। প্রতিজ্ঞা? বলো প্রতিজ্ঞা করছি। প্রতিজ্ঞা করছি। প্রতিজ্ঞা করছি আমরা আমরা কোনোদিন সংসারে ফিরবো না। আপনি টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করবেন না, প্রয়োজনে আমি সব টাকা অ্যাডভান্স করে দেব। আপনি শুধু মাথায় রাখবেন আমার মালে যেন কোনো ভেজাল না থাকে। আরেকটা কথা, আমার মাল আমি যেখানে বলবো আপনার লোক যেন ওইখানে পৌঁছায় দেয়। আমি নিজে যাই কিন্তু আপনার কাছ থেকে মাল আনতে পারবো না, প্রয়োজনে আমার ছেলেবেলে যে মালটা নিয়ে চলে আসবে। আরে বাবা শোনেন, কক্সবাজারের সব পুলিশ আমাদেরকে ভালোভাবে খোঁজ দিছে, আমরা চাইলেই তো সরাসরি মালের ডিলটা করতে পারিনি। আরে বাবা টাকা পয়সা নিয়ে আপনি টেনশন করেন না ভাই, আমার নাম দুধরাজ পাশা, আমার এক জবান। এই শোন, আমাদের 2 কোটি টাকার একটা মাল আসতেছে, এই মালের ডিলটা যদি আমরা সম্পন্ন করতে পারি আমাদের আর পিছনে ফিরে তাকাতে হবে না, আমরা এই কক্সবাজার শহর রাজ করবো। চল।
আমরা কক্সবাজার আইছি বাসে এত বড় একটা জার্নি করছি, তার মগো হোটেলে না উঠে গিয়ে আপনি এই বাস কাউন্টারে উঠেছেন কিসের জন্য? আমরা এখানে গিয়ে পুষছি কয়টায়? 3টা বাজে। তার 1 ঘন্টা পরে তো এমনি ফজরের আয়োজন দেবে, একটু পরেই তো ভোরের আলো ফুটতে উঠবে, তার বোর্ডিং লইয়ে হটবো কি? তাছাড়া কক্সবাজারে তোমার নানারে আমি না খোঁজা পর্যন্ত আমি কিছু খামুও না, কোথাও হুমুও না। আমরা কেমন তারা কথা কান আপনি বোঝান না তো। আমরা এই যে কক্সবাজার আইছি একটু ঘুরবো একটু রিল্যাক্স করবো একটু সমুদ্র পারে ঘুরতে তো হেসারা এই মাতারি কি কয় দেখেন কি এর কোনো কথা হয় কন কত বড় জানি তো। মুখটা চুপ কর থতনা ভাঙকে দিব আমি। এবার এখানে নানি আইছে কি তোর নানারে খোলতে, খালুরে খোলতে আইছে, হে কক্সবাজার হইতে আই নাই। আমরা খালাম না, আপনি টেনশন করবেন না, আমি বাসে বসিয়ে 2 লেসা ঘুম দিছি, আমি আর 1 ঘন্টা এখানে আমরা শুইয়ে কাটাই দিতে পারবো। বেন্যে কালে উঠতেই সাগর কিনারে যাই আমরা খালুকে খুঁজে বাইর করবো। এখন এইখানেই রেস্ট করি, রেস্ট নেই রেস্ট নেই। হারিয়ে থাকে রসগোল্লা, মালছাই থাকে দই, আমার মতো এভারগ্রিন পাবে তুমি কই? ভবগুড়ে মেঘ আমি, কাজ নেই হাতেতে, এসো বসে লুডু খেলি তোমার বাড়ির ছাদেতে। এই বন্ধু এখন দেখ তোমরা এটা কি শুরু করছো? কি শুরু করলাম না? এই আমরা যে লেভেলের লোক, আমাকে লগে কি ইফতিজিং জিনিসটা যায়? এটা কোথায় ইফতিজিং? এ তো ভালোবাসার প্রকাশ, বুঝতে পারছি। তুমি আর এভারগ্রিন নাই, তুমি হয়ে গেছো ওভারগ্রিন। এই জন্যই তো তোমার সংসার হয়নি, বউ তোমাকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়েছে। বন্ধু তোমরা কইলো রীতিমতো আমার অপমান করতে আছে। অপমান কি? এইটাই তো সত্য কথা। বাবু আমার মধ্যেও রস আছে, দাঁড়াও দেখাইতে আছি। তোমায় না পেলে আমি গলায় দেবো ফাঁসি, চলো না দুজনে মিলে গোসল করে আসি। আপনার ঘরে কি মা বোন নেই? হ্যাঁ এবার জুতার বাড়ি খাবে, এবার জুতার। অসভ্য কোথাকার, আপনি কি পাইছেন? আমি আপনার হাঁটু বয়সী একজন মেয়ে। এত কে সুন্দরী, আরেক কবিতা কই হলো। ফুলের মতো দেখতে তোমায়, চাঁদের মতো হাসি, সত্যি করে বলছি আমি তোমায় ভালোবাসি। আরে বিয়া আপনারা কতক্ষণ ধরে একটা পৌঁছিয়ে আপনি একটা পোজ দিতে পারেন না? আবার এই ভালো করে দেন, এই সামনে আন, এই সামনে আন, এই দেখ এই দোকানটা এদিকে, ঠিক আছে? আর এই খোতমাটা এই যে এদিকে উত্তরবি, এই ঠিক আছে? এই ভাই খারাপ, এটা তো মাইয়া মানুষের পোস্ট। ওই বিয়া তা আপনি মাইয়ে মানু, আপনারা কি পোজ দেবো? এই ভাই আমি কোন দিক দিয়ে মাইয়া মানুষ? আপনি মাইয়ে না, আপনি আগে কইবেন। আমার এত দামি একটা পোস্ট নষ্ট হয়ে গেলে। যাই হোক এই পোস্ট সবাই দিতে পারে, লেডিজ এবং বয়েজ এই উভয় জেন্ডারের জন্য এই পোস্ট দেন। খারান ঠিক আছে তো? হ্যাঁ খারান। দেখেন সমুদ্রের পারে মানে কি সুন্দর ছবি তোলে। মামু লয়েন না, মুই কয়টা ছবি তুলবো মামু লয়েন। মানে কি পাইছো তাকে? খালাম্মায় খালুরে খোঁজ দিয়ে আইছে, হে একটা স্বামীহেরা মাতারি, তার একটা দুঃখ আছে। মামু দেখ আমরা তো সমুদ্র পারে আইছি মানে তো বিশ্বাসই করবেন আমি ছবি না থাকলে। তারা দেখেন আপনি যদি সমুদ্রে পারে খারাইয়ে দুটি প্রোফাইল পিক তোলেন, এটি ফেসবুকে দিলে আপনার আইডিতে ফলোয়ার বাড়বে। আমার পগাইস না, আমার পগাই জোগাই তুই কিছু হার পারবি না। ও ছবি তুললেই বাইরে লই যাইবে না? হাই মামু আমি নিজে এডিট করে দিব।
আমার পগাল লাগবে না, পগাই আমার দিয়ে কিছুই পারবে না। ল তুই একটা তুল নিয়ে আই। নানি তুমি এখানে একটু বল, ওর আইতে আছি। ভাই 80টা ফেরত দেন। কি রাখছি 100টা হচ্ছে ভাই, ঝামেলা করেন না, আপনি না কইছেন 20টা 80টা ফেরত দেন। আপনি কতগুলা বলতেছেন জান না, পোলাপান বলান তো জান। ভাইজান এই ছবি তুলবো। হ্যাঁ যাইবে, কারণ ছবি তুলতে কয় টাকা লাগে? এই পার পিস 10 টাকা করে দিয়ে দেবেন। বেশি চাই না মামু। শোনেন, ওই আমার ওই ফেসবুকে প্রোফাইল পিকচার দেব, যেন ভাইরাল হয়ে গেলে পুরো সমুদ্র নইকে কি একটা তুলে দিতে পারবে। আচ্ছা আচ্ছা খারাপ যান যান। আমি আগে খারাই মামু, আগে খারাই। লাগে যেন পাসপোর্ট সাইজের ছবি তুলতে আইছে, বিদেশ যাইবে। একটু পা ভাগ করে, একটু পা ভাগ করে। আমি আরে ওই চা না, আরে আমার এই দুই মগায় জীবনে প্রথম বানাইছে কক্সবাজার। কত হয়েছে? 1,500 টাকা দেন। কি কয় 1,500 টাকা? আমি 150 ছবি পার পিস 10 টাকা করে হইলে 1,500 টাকাই হয়। আমি কি কমতে চিনা বেশি চাইছি? পাগল হয়ে গেছে। আমি কি 1,500 ছবি তুলতে কইছি আপনারে? আমি কইছি কয়েকটা ছবি তুলতে দেবেন। 150 ছবি আপনি পোস্ট দিয়ে খারাইছেন, আমি তুলছি, 150 হয়ে গেছে। পোস্ট দিলেই ক্লিক করবেন, আপনার কইছি পোস্ট দিলেই ক্লিক করবেন। অত বুঝি না, আমার 4টা ভালো ছবি দেন, আমরা লই যাই। আপনি 4-5টা ছবি নেবেন, বাদ বাকি ছবি কি আমি বাড়তে নিয়ে রাইন দেখাম? এমনি আপনি তেরামি করেন কি? আপনি তো একটা ফাউল। আমি ফাউল কাট কিরম কথা, আপনি গান দিকে ইকার কি লিখিয়া? আপনি কিন্তু কথাবার্তা হুশ করে করেন, আপনি আমার চ্যানেল না কইলো। পাল্লা আমার হাত কি হয়েছে? এই বেটা মারে গায়ে মারতে আছেন কি লিখিয়া আমারে? আমার নাতির গায়ে হাত দাও কে? তোরা গায়ে দেয়, আমি বইয়ে থাকবো নাকি? নানি এই বেটা 100 মারে। আমার রাশিটা এখন খারাপ চলতে আছে। হেন্ডাগো এক বুড়া বেড়া আমারে কি চোপড়াটা চোপড়াইছে, আর চোপড়ানের চাইতো খালি কয় মাউয়ার পো। আরে আই যে বুড়া মাতারি, আমি কোন পেয়ার মুখ থেকে যে ডেলি ঘুম দিয়ে উঠি। এই মাউয়ার পো কয় ওই বেটাই? হায় এমে হে বুড়া বেটা কি পাঞ্চা ভাই? হায় এই দেখেন তো, ভালো করে দেখেন তো, হে বুড়া মেয়ে কি আমার এই নাতির নিহান দেখতে? হায়, আমার তো মনে হয় হালার ফেলাই দাড়িতে মনে হয় কলম লাগাই আইছে। আয়না ইয়ারে দেখছে, ভাই কমে সেই ঘটনা। ওই উত্তরদারের বিষে বই আমার হালার ফালা ঘোড়া চাও চোপড়াইছে। আরে আল্লাহ ব্যাগ হালাই তুইয়ে গেছে, আইয়ে যদি আবার ব্যাগ না পায় আমার আবার মারবে। আমার রাশি দেই খারাপ। খারাপ বন্ধু ঢালো ঢালো, গ্লাস থেকে ঢালো গ্লাসে, বোতল থেকে গ্লাসে ঢালো। বোতল থেকে গ্লাসে না গ্লাস থেকে বোতলে? না, গ্লাস থেকে বোতলে যায় না বন্ধু। র পানি দেনি কিন্তু। ও চমৎকার, যত ভিতরে ঢুকছে ফুর্তিটা ততটাই আসছে। বন্ধু তোমরা শরাব খাইতে আসো? হ্যাঁ শরাব খাইছি। ঠিক আছে, যে আমরা মাইজি মানুষের সঙ্গ ত্যাগ করছি, এই বলি যে তোমরা শরাব খাবা। শরাব খাওয়া কি উচিত? আমি বুঝতে পেরেছি বন্ধু, ওর বউ ওকে কেন ত্যাগ করেছে, ওকে কেন বাতিল করেছে। ও মদ খায় না, ও হলো এক পাখি। কিরকম পাখি? নির্বোধ, সরল, বোকা। তুমি
আমি একটা বোকা পাখি। বন্ধু তোমরা করলে রীতিমতো আমার অপমান করতে আছো। এবার আমি শরাব খাই না এই বললে আমি কি আনস্মার্ট নাকি? হ্যাঁ, তোমরা শরাব খাইয়ে নিজেকে কি মনে করতে আছো? দেখি আমারে দেওয়াই ওই এক পক কি পক? ওই তো তোমরা যেটা খাও গেলাতে, এই নাও দাও দাও। ও বাবু তো তুমি গেলাস, আমার ওই গেলাসে পোষায় না বাপু, দাও বোতল দাও। এর মধ্যে দিলে শরবত। তোমরা লেবুর শরবত খাইয়ে মাতলামি করছো। দুঃখের কথা কি বলবো বন্ধু, লেবুর শরবত কেন খাবো না? আমাদের যে ফুটো পয়সা নাই, আমরা যে এখন গরিব আর সহায়, আমরা যে মদ কেনার টাকা পাই নাই। টাকা তোমরা না কইতে ওই যে প্রদীপে ঘরটা দাও আর টাকা বাইরে, সে প্রদীপ কই? আরে ওই প্রদীপ তো খুলনায় ফুটবল খেলতেছে। প্রদীপ না, প্রদীপ দা। ওই একই কথা, প্রদীপ দা। আইনে প্রদীপ হইলে আসলে একটা মানুষ, যার থেকে টাকা নিয়ে এতকাল তোমরা চলছো। নানান ভাবে নানান জায়গা থেকে টাকা আসছে, আমরা বলেছি এটা প্রদীপের ঘর্ষণ। তার কেমনটা লাগে? আমার আল্লাহ হালাই তুই ওরা কি হোটেলটা ঠিক করতে গেছে। দেখছো কেমত আই পাচ্ছে না, হাইলে কোনো ভদ্রঘরের মাইয়া এই বিলে সিনা বাইর করিয়া বগল কাটার জামা পরিয়ে এত রাইতে এইখানে বইয়া নাড়া মারে না। অসভ্য জানি কোন জায়গার। চাচি কি আমাকে কিছু বলছেন? না, এখানে তো আমার ভাই বিরাদার বন্ধু ছজনরা বইরেছে হেগো কমু। এখানে কি আছে কেউ? তোমারই কইছি। আপনি এসব আজে বাজে কথা আমাকে কেন বলছেন? ও বাবা, ছিনাইলের মোহে আমি কি শুনি? দেখেন চাচি, বাজে কথা বলবেন না, আমি আমার বন্ধুদের সাথে ঘুরতে আসছি। সুবহানাল্লাহ, কপ্পর ডাঙ্গর মাইয়ে বন্ধুগুলো লাগে ঘুরতে হইছে কক্সবাজার। হোটেলেও থাকবি এক লগে নাকি? চাচি আজে বাজে কথা বলবেন না। কথা উচকর যে কইছ, আজে বাজে কথা মানি? আমি কি তোর না নাকাম করতে আইছি এখানে? আমি আমার স্বামী যে খুঁজতে আইছি কক্সবাজারে। হ্যাঁ দেখছি তো, আপনার মতো অনেকেই স্বামী খুঁজতে আসে আর একটা জায়গায় ৫-১০টা বাদায় নিয়ে যায়। তোর কি আমার ওইরকম ছিনাইল মনে হয়? হ্যাঁ, এছাড়ি আমি ছত্ত আমার স্বামীরে খুঁজতে আইছি। ও বেচ্ছেদ করবি না? না কেমনে করবি? তুই তো করই ওইয়া। এই দেখ দেখ, এই আমার স্বামী। এই লোক, এই লম্পুটা আপনার স্বামী? এ তো সন্ধ্যায় আমাকে অনেক বিরক্ত করেছে, সাথে আরো দুটো বদমাশ ছিল। এ আনারা ছেড়ি ফাও কথা কবি না, লম্পট মানি? দেখছি, এনি আমাকে বিরক্ত করেছে, সব থেকে বেশি বিরক্ত এনি করেছে। ইপটেজার কি? এ আইনাল, তুই এই সময়ই গেছ আমার ফালাই থুইয়া। তোর তো লুচি নাই, নয় নুন ছাড়া তেলাপিয়া তুই খাই। হেরা তোরে পাইয়ে লই আইনাল, তোর কাঁদি কুড়ি আমি ভাঙ্গি হেলাম। ওকে রাখেন। এই শোন, ওই যে লাবণী পয়েন্টের 4 নম্বর যাও গাছটা আছে না? কোনটা ওস্তাদ? আরে মাতারি, যেখানে ছোটবেলা থেকে টেনে টেনে বড় হয়েছিস, চিনতে পারতেছিস না? ওস্তাদ, ওই যাও গাছের নিচে ঠিক 12টার সময় আমার ক্লায়েন্ট একটা ব্যাগ রেখে যাবে, তোরা এই ব্যাগটা নিয়ে আসবি। এই যে এই ব্যাগের ছবিটা ভালো করে দেখে রাখ। সেটা কি স্কুল ব্যাগের মতো লাগে? আরে মাতারি, তোরে কিন্তু একদম পাড়াই মেরে ফেলবো। ওরা স্কুল ব্যাগ লাগে আর যাই লাগুক, ওর ভিতরে 2 কোটি টাকার মাল আছে। তোরা যে এই মালের ব্যাগটা নিয়ে আসবি। এই মাতারিরা, যদি ভুল করিস তাহলে কি করবো বলতো? পাড়ায় মেরে ফেলবেন। হ্যাঁ যা। ভালো, আচ্ছা ঠিক আছে। মামু, মামু সমুদ্র মামু। এমন আপনি কি চিনতে হরে?
বেটা বেন্যা কালে যে খালাম্মার হোডলে হালাই থুইয়া আমরা এখানে টক্কর টক্কর করতে আসি, এটা উচিত হইছে? ও বাবা, নানিরে লইয়ে বাইরে এলে আমরা করতে পারতাম, সে খালি নানারে বিশ্বাস। এছাড়া কাল নানি নানারে খুঁজতে খুঁজতে এত ক্লান্ত হইয়ে ঘুমাইছে যে এখন নানা নিজে আইয়েও যদি হেরে বলাই ঘুম দিয়ে উঠবে না। উঠতে উঠতে মোরা একটু ঘুরিল। এ বাবু, বাবু বিদেশি অটো। ওই জিনিস দিকে থাবর দেওয়া লাগে? ওটা বিদেশি অটো, ওটা ট্রাক্টর। ট্রাক্টর আইবে কোহান যা, এখানে কি আলসাস করে মানে? এবার ট্রাক্টরের চাকা মোটা দেখো না? যেটাই হোক আমি ওইটাই উঠবো মামু। টাহা আছে টাহা? আমি কি টাহার গাছ লইয়া বইছি? আমার টাহা আছে যে তোর উঠামু? মামু হোটেল দিয়ে আমার কালে নানির ব্যাগে কোনো 1000 টাকা আনছি। চোরের ঘরের চোর তুই, নানির টাহা। গাড়ি আমি চালাম। মামু ওটা হরছেন কি মারে বেসরে, ওই তো ড্রাইভার না, ওটা 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 লাভেন তাড়াতাড়ি। এই কি গাড়ি চালাস? হ্যাঁ গাড়ি চালাতে পারিস না, অ্যাক্সিডেন্ট করলি কেন? বাবা রে, ও কমরটা কেসে রে বাবা। আরে আমরা কি ইচ্ছা করে করছি এটা? ইচ্ছা করে করো নাই তো কি? চোখ নাই? চোখের মাথা কি খাই ফেলছো? এবে সাতেন কে আনি কি বাইসি আইছি আমরা? আমরা বরিশালে পোলা। হ্যাঁ আমরা বরিশালিয়া, দোস্ত। আমাকে চেপ দেখাইবেন না। বরিশাল থেকে আইছে কক্সবাজারে। আরে বেটা, বরিশালে তো কুয়াকাটা আছে, তো কুয়াকাটা না গিয়ে কক্সবাজারে আইছি সমুদ্র দেখতে। মেহমানের লাগে এই ব্যবহার করে, কুয়াকাটা যাই কিন্তু কুত্তার নান ব্যবহার আমরা করবো না। আরে কুয়াকাটা যাই কেটা? কক্সবাজার ফেলায় কুয়াকাটা যাবো মরতে? এমনি আমরা নাই বরিশাল দিয়ে কুয়াকাটা না যাইয়ে কক্সবাজার আইছি। তার আপনারা এই দুইজন বুড়া বাম, আপনারা সমুদ্র পারে কি করেন? আপনারা তো থাকবেন মেয়া বৃদ্ধাশ্রমে। এই কারে বলিস বুড়া? এনার্জেটিক, পাওয়ারফুল, এভারগ্রিন। দেখিস না এই তোদের চেহারা আয়নাতে দেখিস, তোরা হচ্ছে বুড়া খাটাস। ওলারে এনার্জেটিক মেয়ে, আমনে বুড়ো একজন বাপ, আপনারা দেখলেই মনে হয় যে আপনার ডায়াবেটিস আছে। মামু 50-75। আর ওনার আমাশা মামু কষাও আছে। কি বলে আমার খাটাস? দূর, কিছুই নাই, মজা শক্ত করো। আর বাবা আপনি কি বলছেন এনার্জেটিক? মানে আপনি জুয়ান? আল্লাহ কি কমু, আমার জীবনে এত বুড়া আমি দেখি নাই। বাবা আপনি এখনো কি করেন? আপনি একটা ভালো দিন দেখে মরিয়ে যান। শোনেন আজ কি বেড়ায়? মামু শুক্রবার। ও আজ আসর বাদ, সময়টা ভালো, আপনি মরিয়ে যান। মরার দিনে যত সহযোগিতা আমরা দুই মামু বাইনে করবো। ছুটির দিন জানা যায় অনেক লোক হইবে। এই আরে কি হলো একটা সীমা আছে। ধর 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 ধর। বলো তুই যে আমারে থইয়ে বাইরেই গেছে। যাও যাও চলছে, আমি আর একটু ঘুমাই, এরপর বাইরে যাবো। কয়টা বাজে? মনে হয় কতদিন তোমার দেখি না। আকি ওরা দুগ্গ গেলে কমবে? ও মোরে আল্লাহ আলাই থুই ওরা সাগরে গেছে। ঠিক আছে আয়, মুই ওই এখন রেডি হইয়া সাগরে যামু। ও মা, সারা বীজ তন্ন তন্ন করিয়া খুঁজলাম, এই মহিলার তো কোনো দেহাই নাই। দূর মাই যেবারে এরম খোঁজ দে, আমার ধরছে মুতে, আমি মুতে লই। এত কষ্ট করি তাও বসের মন জয় করতে পারতেছি না। বস আমাদেরকে ভালো চোখে দেখেই না রে। বসের মন হলো পাষাণ, কঠোর। আজকে মনে হয় বসের মনটা জয় করে ফেলা হয়নি। কেমনে? ওই দেখ বসের ব্যাগ।
যাক এখন যাই একটু বিশ্রাই দেই পাই কি না। কি ব্যাগ কই, ব্যাগ রাখলাম কই? আরে সুবহান মাওলা, ওই দরজার মহিলার ব্যাগ হারাইলে আমারে তো ধুইবে না। এই নে ধুইছি না সামনে। আরে আল্লাহ, তুমি গেলে ব্যাগ। এই কয়দিন কেনু খাইতে খাইতে আমার মাথা মনে হয় গেছে, ব্যাগ থুইয়ে গেছি আহিনে আর বিশ্রাই যাইয়ে উহিনে। যাক পাইছি, ওই খন্নাস মহিলার ব্যাগটা ভালোভাবে দিতে পারলেই হয়। এই ব্যাগের ভিতরে যে টাকার জিনিস মাল আছে তোরা জীবনেতে একসাথে দেখিসনি, আজকে তোকে আমি সেটা দেখাবো। দেখ মুড়ি, চিড়া, বসে 2 প্যাকেটের মুড়ি কিনছে। আরে মাগলো তুই ভুল বলছিস, এই জায়গায় 1 কোটি টাকার মুড়ি আর 1 কোটি টাকার চিড়া। আমার 2 কোটি টাকা দিয়ে আমি এই মুড়ি আর চিড়া কিনে তোরা মজা নিচ্ছিস, মজা নিচ্ছিস। এই শালা, আমার 2 কোটি টাকার জিনিস কোথায় গেল? তুই কি ব্যাগ আনিছিস? এই কি ব্যাগ আনিছিস? এই ব্যাগ যে জায়গাতে আনিছিস সেই জায়গা না, এমন জায়গায় ফেলাবি কেউ যেন দেখতে না পাই। আর ওই যে অরিজিনাল যে ব্যাগটা, ওই ব্যাগটা কোথায় গেল এক্ষুনি খুঁজে বের করতে হবে। তোরা চল, আমিও তোকে সাথে যাচ্ছি। চল চল, নে এটা নে। এখন খালাম মারে আমি কি জবাব দিব? আর ব্যাগ পামু কই এখন? মামু খুঁজলাম তো ব্যামালা, তার না পাইলে হেরে কি আমার দোষ? কি মামু ওই 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 ব্যাটার তারে এই নানির ব্যাগটা না? এগোই তো আমাকে খালাম্বার ব্যাগ চুরি হচ্ছে দেখতে আছি। হ্যাঁ লাইন দিয়ে আগে সরপিটি লই লন লন। খালা খালা আইলে ভালো বুঝছে ব্যাগটা দিতে, আর আমার এই রুম দোলাই দিলি। এদিন এক মুরব্বী মারলে, তারপরে এক বুড়ো চাচি মারলে, আইস তোরা এই হাসের তোর কপালটাই খারাপ। হ্যাঁ নইলে তুই বরিশাল যাই এই কক্সবাজার মার খাবি। খা খা খা, আরো মার খা, আরো মার খা। আর যাবি উপকার করতে, যাবি বাইচের উপকার করতে। ওরে বাবা রে, পরানটাই কেমন করতে আছে, গোসল না করলে তো শান্তিই পাবো না। দেখি কাপড় চুপড় বাইর করে। হ্যাঁ, আমার ব্যাগে আইডি কমিটি দেখ তো। আরে বাপ রে বাপ, যা বাইর করি সবই চাইয়া। কামরুল, কামরুল নাই নাই। এই কামরুল দেখ দেই এগো কি এর মধ্যে কি দেখ দেই আমার ব্যাগ ভরা। ও খালা দেই নুন। ও মা ও কয় কি আমার ব্যাগের মধ্যে থাকবে পান আর চুন, নুন কেমনে আয়? খালা আমার মনটায় কয় আপনার ব্যাগ মনে হয় পাল্টে গেছে। দেখছো, আমি এখন গোসল করতে চাইলাম, আজকেও আমার গোসল হইবে না। সমস্যা নাই, আপাতত চালান। এই আমরা বাইরে গেলেই যার ব্যাগ হে খুঁজতে লইবি ইয়ানে। না, আমার বন্ধু দুইটিও জানি কমবে ঘুরতে গেছে, এখন আমার আল্লাহ আল্লাহ লাগে। এখন এখানে শুয়ে শুয়ে নিজেকে বড় আল্লাহ মনে হয়, শুধু বউয়ের কথা মনে আসে। এখানে তো ব্যাগ আনলে না কোনো, রাইলে কমে দিয়া। ব্যাগটা কি খুলবো? না না, খুঁজতে তো দেখা লাগবে। আজে বাজে জিনিস থাকলে তো পুলিশে আইয়া আমার ধরবে।
চিরা, রুটির প্যাকেট। আমার বউ কোথাও গেলে ব্যাগে মুড়ি চিড়ে লইয়ে যাইতে বড় মনে মরে তার কথা। যাই হোক, যার ব্যাগেরে পাইলে ফিরে দিব অনেক বাবা। কলজেটা ঠান্ডা হয়ে যায় সমুদ্রের বাতাসে। এই সাগর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে। এই সাগর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে। আকি খুদা মাতাল মাতাল না, আমার তো আরো একটা জিনিস লাগছে। পেটটায় মোসর দিলে না, এখন তো টয়লেটে যাওয়া লাগবে। এই চাচারাতে আমার সেই কালো ব্যাগটা না? আশেপাশে তো বেমালা মালু, নাইলে তো নেই বইতে পারতাম। না না না, আমার যে করি হোক একটা টয়লেট খোঁজা লাগবে। ও বুঝতে পারিছি, নিশ্চয়ই আমার ব্যাগটাই চাচার ব্যাগের সাথে পাল্টাই গেছে। কিন্তু চাচা জানে না, যদি জানতো তাহলে কি অত দামি ব্যাগটা নিয়ে সমুদ্রে ঘুরতে আসতো? যেভাবে হোক ওই ব্যাগটা আমার উদ্ধার করতেই হবে। যাই, খালি বালি আর বালি, কোন দিক যাবো? ওই তো একটা লোক দেখি, এই ওনার দিকেই দিই। বাবু 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 বাবু, এমাও এমাও এমাও। বাবু ওই আমার একটু প্যাডে মোড় দে, আশেপাশে কি কোনো টয়লেট আছে? শালা, এ তো মেঘনা চাতি বৃষ্টি, মুরগি আইটি আইটি শিয়ালের কোপে ঢুকিছে। হ্যাঁ চাচা, আছে আছে আছে, ওই যে ওই জোবের নিচে। যাবেন নাকি? ও আচ্ছা আচ্ছা যাবো। তার বাবু তুমি কি একটা উপকার করবা আমার? কি উপকার চাচা? আমি তো ব্যাগ লইয়ে টয়লেটে বইতে পারবো না। বাবু তুমি আমার ব্যাগটা লইয়ে কি এই নেই একটু খারাপ? আরে শালা, কি কপাল আমার! আরে এই কপাল তো লাখের মধ্যে একজনের হয় না, আমার তো দেখতেছি লটারির মতো কপাল রে। চাচা, আপনি কোনো চিন্তা করবেন না, এই ব্যাগ আমি নিজের মনে করে রাখতেছি। যান, আপনি নিশ্চিন্তে বাথরুমে যান। আমার বেশি সময় লাগবে না, আমি 10 মিনিটে কাম হারিয়ে এলাই। অবশ্যই যাবো, যান যান যান, আমি দেখতেছি ব্যাগ মুড়ি চিড়া। আরে শালা, আবারও সেই একই ব্যাগ আমাকে কাছে। এই তোরা ব্যাগ কোথায় ফেলাইছিলি যে একই ব্যাগ আমার কাছে আসলো? না না না, তোকে পারে আমার আর ভরসা করা যাবে না। এইবারে এই ব্যাগ আমি নিজে হাতে ফেলাবো, তোকে উপর আমার ভরসা নেই। এই চল, এই ব্যাগ আমি নিজে ফেলাবো। এই খানা, আমি তো এই পানি আনি নাই। এক কাম কর, আমি এখানে খারাই, আমার লগে এক ছিলা পান লই যাই। মাথাটা হাসে আমি পান আনতে এত সময় লাগে? শালা, এই ডাস্টবিনে ব্যাগটা ফেলালি, কেউ দেখবে না, কেউ উঠবে না, এই জায়গায় ফেলাই দিয়ে যায়। চাইয়া দেখো, মোর ব্যাগটার এইখানে হালাই থুয়ে গেছে মাটির উপরে। তোরা লই যাবি না লগে করছিস না, আমারে বুঝাই দিতি। আর দূর, তোরা পান আনতে আনতে আমি ওই আমার ওনারে অনেকক্ষণ খুলতে পারবো। আরো কিছু সময় পাবো, আমি সামনে যাই। এই শোন, ওই ফালতু ব্যাগটা আমি এবার এমন জায়গায় ফেলাইছি, আমাকে কাছে পৌঁছানোর কোনো প্রশ্নই আসে না। ওস্তাদ ওস্তাদ, হ্যাঁ ব্যাগ কি ভালো জায়গায় ফেলাইছেন? অবশ্যই। তাহলে মনে হয় আমাকে ব্যাগ আমরা পায়ে গেছি। মানে? ওই দেখেন আমাকে ব্যাগ। আরে শালা, ওরা ভাবিছে কি যে মহিলা মানুষ দিয়ে মালের ব্যাগ পাচার করলে আমরা ধরতে পারবো না, কিন্তু আমরা তো অত বোকা না। চল। এইবার আমি আর দেখবো না, তোরা নিজেরাই দেখ কি আনিছি। মুড়ি চিড়া? আরে শালা, আমারও সেই চিড়ে আর মুড়ি। আরে
আমি বুঝতে পারিছি এই চাচা আর এই চাচি নিশ্চয় কোনো চক্রান্ত করেছে। এরা দুইজনে মিলে আমাকে এই প্রতিবারে একই ব্যাগ ধরাই দিচ্ছে। না না না, ওকে ছাড়া যাবে না। এক কাজ কর, তোরা দুইজনে মিলে ওই বুড়ো বুড়ি রে, ওই চাচা চাচি রে আমাকে লাবণী বিজের ওই যাও মনে কিডন্যাপ কর। যা এখনই যা, আর যদি বুমায় তুই কিন্তু আমি পাড়ায় মেরে ফেলবো। যা। আরে আমার 2 কোটি টাকার মাল ছিঁড়ে মুড়িয়ে গেল রে। বাবু স্যার, আমার স্যার আগে পান, কথা কম। আরে বাবা, আমার মেরুদণ্ড। আরে আসতেও তো বান্ধা যায় নাকি? এই চাচা, এই চাচির কাছে আমি অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করতেছি আমার কালো ব্যাগটা কোথায়, কিন্তু সে বলতে পারতেছে না। আমার বিশ্বাস এই ব্যাগটা তুমি দুইজনের মধ্যে আছে। এই চাচা বল, এই ব্যাগ কোথায়? তুমি কক্সবাজার আইছি তো তোমার খোঁজ দে। হাঙ্গা দাস তৈ 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 করে ঘুরছে, তার আইয়ে পাইছি কক্সবাজার। এইনে নারদা মারো তুমি। তোমার কি মনে হয় আমি অগলাকে নারদা মারতে আছি দড়ি বাইন্ডিয়া? আইনাল না? হ্যাঁ, তাই তো দিতে বলছি। আইনাল তো হাত পা বাঁধা অবস্থায়। আমার মনে হয় আইনালকে কেউ কিডন্যাপ করছে। এই যে আমার লগে গোছা করিয়ে গদগদাই আজকে চলে আইলেন, তার আমার ছাড়া কেমন আছেন? আমি কইলো এই কয়দিন তোমারে অনেক মিস করছি। এই চাচা, আমি তো বুঝলাম না, এটাই কি আমি প্রেমের আলাপ শুনতেছি নাকি? আমার ব্যাগ কোথায় সেটা কও আগে। বাবু কি ব্যাগ? আমার যে কালা ব্যাগটা আছে এটা তো তোমরা কারিয়া করিয়ে নিয়েছো। ও, তাহলে নিশ্চয়ই চাচির কাছে ব্যাগটা আছে। তার এখন জোতা দিয়ে পিজানোর কাম না। এ মাউয়ার পো, তুই যেই ব্যাগ আমার দেখো লই গেলি, তুই যে কও আবার আমি কি ব্যাগ বারবার বানাম ভাই? তাহলে এই ব্যাগ সম্পর্কে কিটা জানে আমারে তাড়াতাড়ি বল, তাহলে না হলে কিন্তু তুই দৌড়ে আমি কিন্তু একদম পাড়ায় মেরে ফেলবো। হ্যাঁ, ব্যাগ সম্পর্কে যদি কিছু জানিয়ে থাকে আমার ওই নাতি আর আমার ওই বোন পুতে হয়তো জান। ভাই এই দৌড়ে বাইন্দে তাড়াতাড়ি আই, ওকে খুঁজছে ভাই। আই তাড়াতাড়ি আই। তারাই বাড়ি গেলে আর আবুটা। আপনার এই অবস্থা কেন? আপনার বউ নাকি? আরে বাবু, আমার বউ রে তো আমার দড়ি ডেকুল দিয়ে দাও। আমাকে নানাই দিয়ে এনে ওরা কারা? মামু এই বুড়ো বাম দুইটা না পাইয়ে গেছি। আমার আগেই সন্দেহ হয়েছিল যে ওই যে বুড়া ভাম সাধারণ কোনো মানুষ না, ও কোনো গ্যাংয়ের লিডার, মফিয়া। ওই দুইটাই তোর নানা নানিরে হয়তো আটকাইছে। এই দিনের আমাকে যে একটা গ্যাঞ্জাম করছে, এই গ্যাঞ্জামের দিনে করছে নাকি এরকম? মামু আরে ফির দৌড়াইলাম, ফির কইলো দৌড়ানো যাইবে না, আমাকে নানা নানিরে যে করিও বাঁচাই তুইবি। এই তো সারা যাইছিলাম মুরব্বী, আগের দিন কিছু কই নাই, সম্মান করছি। আইস তো তোমাগো এবার তোরা অবাক কও কি? এরা আমার কিডন্যাপ করে নাই, এরা তো আমার বন্ধু বাবু। এরা বলে নানার বন্ধু। বাবু খোলেন খোলেন। এই তুই কি সব কটার আজকে একসাথে পেয়ে গেছি? আমার 2 কোটি টাকার হিরোইন কোথায় বল, তা নাহলে তুমি সব কটার একদম পাড়ায় মেরে ফেলবো। মামু হিরোইন কি আমার কেউ কইবেন? আরে ওই যে একটা ব্যাগ পাইলাম না, কালা ব্যাগ। হ্যাঁ, একটা ব্যাগ কি হচ্ছিলাম আমরা। থাকে ওই ব্যাগ দিয়ে আমরা ওই যে এই রোমবার ব্যাগের মধ্যে লবণ, এই লবণ কি আমি টাইনে বরিশাল তোমায় নিমু? হ্যাঁ, বরিশাল মানুষ কি খরাতেই গেছে, এর থেকে ভালো লবণ আমাকে বরিশালের এই ব্যাগ দিম হালাই কি আমি। তোরা শুনেছিস আমার 2 কোটি টাকার হিরোইনের ব্যাগ বলার সাগরে ফেলে দিচ্ছে? আমি এখন কি করবো? কি করবো কি করবো? তুই সব কটারে আমি একদম পাড়ায় মেরে ফেলবো। এই আগে বুড়ো বুড়িরে খুন কর। আমার নানা নানিরে তুই খুন করবি? হালা বুয়ার পর তোরে তো খাই। আমার নাতি বন্ধু। তোমার নাতি হলে তো আমারও নাতি। ধরো আবার তুমি বাপ করে দাও প্রিয়তমা, আমি আমার ভুল বলতে পারছি। আসলে জীবন সঙ্গী ছাড়া একটা মানুষ সারা জীবন যাপন করতে পারে না।
এটা আমি এই 2-3 দিনে হারে হারে টের পাইছি। কি বলো বন্ধু? তুমি তো টের পাইলা, কিন্তু আমার তো 2টা বউ। এর সমস্যার সমাধান কি করি? তুমি এক কাম করো বন্ধু, 6 মাস প্রথম বোর্ড ধরে আর 6 মাস দ্বিতীয় বোর্ড ধরে থাকো। বুদ্ধি খারাপ দাও নাই, ঠিক আছে, কিন্তু কিন্তু আমার তো একটাও নাই। একটা কথা কম বন্ধু, আমার একটা বান্ধবী আছে, আচ্ছা 55 বছর, তার হলে বিধবা। তুমি নে বাইরে নিমু। হ্যাঁ তাহলে বিয়ের ব্যবস্থা করি বন্ধু। হ্যাঁ চলো। এ বাগনা বাগনা আমরা বাবা কি মরে গেছি? আরে বেটা না, তার তোর নানা নানি মিলিয়ে গেছে, কিডন্যাপারও চলে গেছে। মধ্যে আমি একটা ঘুষি খাইছি।